আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আজ আমরা জানব মসজিদে নামাজ পড়ার ফজিলত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় স্থান হলো মসজিদ আর নিকৃষ্ট স্থান হলো বাজার। মসজিদে নামাজ পড়ার সওয়াব ও মর্যাদা অনেক বেশি বুখারীর বর্ণনায় এসেছে। যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 5 ওয়াক্তে মসজিদে যাতায়াত করে, আল্লাহ তার জন্য জান্নাতের মেহমানদারি প্রস্তুত রাখেন মর্মে ঘোষণা দিয়েছেন বিশ্বনবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ পড়ার অনেক ফজিলত ও মর্যাদার কথা ঘোষণা করেছেন। কি সেসব ফজিলত ও মর্যাদা? তা হলো, নাম্বার 1, তিনি বলেন, সবচেয়ে বেশি নেকি পান ওই ব্যক্তি যিনি সবচেয়ে দূর থেকে মসজিদে আসেন, এবং ওই ব্যক্তি বেশি পুরস্কৃত হন যিনি আগে এসে নামাজের অপেক্ষায় থাকেন, এরপর ইমামের সঙ্গে নামাজ পড়েন। বুখারী ও মুসলিম মিশকাত। নম্বর 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম কাতার হলো ফেরেশতাদের কাতারের ন্যায়। যদি তোমরা জানতে এর ফজিলত কত বেশি, তবে তোমরা এখানে আসার জন্য অতি ব্যস্ত হয়ে উঠতে। আবু দাউদ, নাসাই, মিশকাত। নম্বর 3, নবীজি আরও বলেছেন, কিয়ামতের দিন যে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ায় আশ্রয় পাবে, তাদের এক শ্রেণী হলো ওইসব ব্যক্তি যাদের অন্তর মসজিদের সাথে লটকানো থাকে, যখন ওই বের হয় পুনরায় ফিরে আসে। বুখারী ও মুসলিম মিশকাত। নম্বর 4, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্য কোনো জায়গায় নামাজ পড়ার চেয়ে আমার এই মসজিদে নামাজ পড়ায় 1000 গুণ উত্তম, এবং মসজিদে হারামে নামাজ পড়া 1,00,000 গুণ বেশি উত্তম। বুখারী ও মুসলিম, ইবনে মাজাহ, মুসনাদে আহমদ, মিশকাত শরীফ। অন্য এক হাদিসে এ মর্মে ঘোষণা করা হয়েছে যে এই নামাজগুলো যদি জুমার মসজিদে আদায় করা হয় তবে তার সওয়াব হবে 500 গুণ বেশি। ইবনে মাজাহ, মিশকাত শরীফ। সুতরাং মুমিন মুসলমানের উচিত ঘরে কিংবা অন্য কোথাও নামাজ পড়ার চেয়ে মসজিদে গিয়ে নামাজ পড়া, কারণ মসজিদে নামাজ পড়ার গুরুত্ব, ফজিলত ও মর্যাদা অনেক বেশি। আর মসজিদে গেলে জামাতে নামাজ পড়ার সুযোগ তৈরি হয়। মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে মসজিদে গিয়ে নামাজ পড়ার তৌফিক দান করুন, মসজিদে জামাত প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় সম্মানিত দর্শক, যারা আমাদের ভিডিওগুলো দেখেন, যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।